রাসূল যখন মেরাজে গেলেন, তো মেরাজে যায়া আল্লাহর খুব কাছাকাছি যখন নবীজি হয়ে গেছে, তখন আল্লাহরে কয়, আল্লাহ আমারে কাছে নিলেন, আমার উম্মতরে কাছে নিবেন না? আল্লাহু আকবার বলেন। ওখানে যাও নবীজি আমাদেরকে ভুলে নাই। নবীজি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে এত কাছে আনলেন, আমার উম্মত কেমনে আপনার কাছে যাইব? আল্লাহ তাআলা বললেন, তোমারে 50 ওয়াক্ত নামাজ দিলাম বন্ধু, উম্মতরে নিয়ে নামাজ দিবা। as-salatu mi'rajul mu'minin। আপনি আমার কাছে আসছেন বুরাক দিয়া, রফরফ দিয়া, আর আপনার উম্মত আমার নিকটে আসবে সেজদা দিয়া। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে নেন, নামাজ দিলাম কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ পড়বে তো আপনার উম্মত আমার কাছে হয়ে যাবে। আপনি যেমন আমার কাছে, নামাজ দিয়ে আপনার উম্মত আমার কাছে হয়ে যাবে। হাদিসে আছে আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে নিচের দিকে আইতাছেন। 7 আসমানের উপরে কিন্তু ইব্রাহিম খলিল বাবা আছে, কিন্তু আল্লাহ তাআলা, এটা একটা নুকতা, একটা রহস্য, এটা যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে দিয়া নামাজ কমানোর বুদ্ধিটা দিতাছে না। আল্লাহর রাসূল আস্তে আস্তে নিচের দিকে মুসা আলাইহিস সালামের কাছে যখন আইছে, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি দিল বলুন তো? মুসা নবী কথা জিগায় নাকি আল্লাহর নির্দেশে জিগায়? আল্লাহ পয়গম্বর মুসাকে বলে, মুসা জিজ্ঞাসা করো কি লয়ে যাইতেছে? তো বলছে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছেন, 24 ঘন্টায় 50 বেলার নামাজ আদায় করবে। আল্লাহর নির্দেশে মুসা নবী মশওয়ারা দিতেছে, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, যান কমায় লন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মশওয়ারায় আল্লাহর রাসূল আবার উপরে আল্লাহর কাছে গেছে। বহু রহস্যের একটা রহস্য হলো, বন্ধুর চেহারা বারবার দেখলে বন্ধুর ভালো লাগে। এই কারণে পয়গম্বর মুসাকে দিয়া বুদ্ধি দিয়ে বারবার রাসূলকে আল্লাহ তাআলা পরামর্শ নেওয়ার জন্য বন্ধুর কাছে হাজির করে। একবার করে যায় বন্ধু, বন্ধুর জিয়ারত কাছ থেকে করে। তো মুসা আলাইহিস সালাম বুদ্ধি দিছে, এত পারতো না, যান কমাইলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেছেন। আবার যে আল্লাহকে বলে, আল্লাহ বেশি হয়ে গেল, একটু কমায় দেন। ঠিক আছে 5 ওয়াক্ত কমায় দিলাম, 45। আবার নিচে এসে পড়ে, আবার মুসা নবী বলে পারবো না, কমায় লয়া কেন আরো। আবার নবী উপরে গেছে, কয় ঠিক আছে 40 বানায়া দিলাম। আবার নিচে আইছে পয়গম্বর মুসা বলে, আবার যান, এত পারবে না। আবার গেছে 35 হয়ে গেছে। আবার নিচে আইছে পয়গম্বর মুসা বলে, আবার যান, এটাও বেশি হয়ে গেছে, কমায়া আনেন, 30 হয়ে গেছে। একবার করে আল্লাহর নবী উপরে যায়, আর একবার করে 5 করে কমায় লয়া নিচে আয়া যায়। 9 বার গেছে, 5 করে কমতে কমতে এখন আছে কত? 5। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দিয়ে মশওয়ারা দিওয়াইতেছেন। এজন্যে মুসা উম্মতে মুহাম্মাদি হইতে চাইছিলা, কমাস কম উম্মতে মুহাম্মাদি তোমাকে না বানাইলেও উম্মতে মুহাম্মাদির পরামর্শদাতা বানাইলাম তোমাকে, নাও একটু শামিল করলাম তোমাকে। এবার যখন 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর রাসূল আসছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত বনি ইসরাইল রে মাত্র 2 ওয়াক্ত দিছিল, এটাই পড়ে না। আর এই 5 ওয়াক্ত এটা পড়তনি, যান কমায় লয়ে আসেন, এটা আপনার উম্মত পারবে না। আল্লাহর রাসূল বলেন,
বারবার যাইতে আমার শরম লাগে। আসল কথা হলো নবী মেরাজ থেকে এসে বলে মুসা নবী বুদ্ধি দিছে কমাইতে যাইতে, কিন্তু আমি যখনই যাই আল্লাহ তাআলা 5 করে কমায়। এখন 85 যদি কমাইতে যাই আর আল্লাহ যদি কয় যে 5 কাইটটা দিলাম, তাহলে আমি আমার উম্মতের হাতে নিয়ে আল্লাহর কি হাদিয়া দিব? এই ভয়ে আর আমি উপরে গেছি না। 5 ওয়াক্ত নিয়ে যখন নিচের দিকে রওনা করেছি তো আল্লাহ তাআলা উপর থেকে বলে বন্ধু দিছিলাম 50, লয়ে যাইতেছেন 5, সব কিন্তু 5 দিমু না, 5 পড়লে সব 50 ওয়াক্তের দেওয়া হবে, 50 ওয়াক্তের সব দান করা হবে। অর্থাৎ পড়বে 5 বেলা নামাজ, কিন্তু 50 বেলা হাজিরা দিলে যত নৈকট্য অর্জন হয় অতটুকু নৈকট্যশীল আপনাকে বানানো হবে, আপনার উম্মতকে বানানো হবে। তো এই যে মুসা নবী যে বুদ্ধি দিল, বুদ্ধিটা তো আর মুসা নবী নিজের থেকে দিছেন না। নবীরা জমিনেই নিজের ইশারায় কিছু কয় না, আসমানে কি নিজের ইশারায় নিজের ইচ্ছায় কিছু বলে? আসমানেও নবীজিকে পরামর্শ আল্লাহ তাআলা দিতে কালিমুল্লাহকে হাবিবুল্লাহকে পরামর্শ দেওয়াইতেছে। তার মানে কালিম হাবিবুল্লাহর উম্মতি তো হইবার চাইছিলা, বানাই নাই, তবে মশওয়ারা দেনেওয়ালা বানাইলাম। নবীদের জামাতের ভিতরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ, আমিও উম্মতে মুহাম্মাদি হইতে চাই, বিশ্ব নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল কইরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়ে গেছেন। পয়গম্বর উম্মত হয়ে কিয়ামতের পূর্বে আবার আগমন করবেন। আমরা এমন এক উম্মতের দপ্তরে আমাদের নাম, যে উম্মত হওয়ার জন্য মুসা ঈসা আল্লাহর কাছে আবেদন করেছে, আর ঈসা আলাইহিস সালামের আবেদন মহান আল্লাহ কবুল করেছে এমন ভাবে যে পয়গম্বর ঈসাকে কিয়ামতের পূর্বে আল্লাহ আবার উম্মত বানায়া জমিনে পাঠাবে। জমিনে আসার পরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবে, দাজ্জালকে কতল করবে, সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডীন করবে। 40 বছর পয়গম্বর এই পৃথিবীতে আবার বসবাস করবে। 40 বছরের ভিতরে পয়গম্বর 2টি বিবাহ করবে, 7টা সন্তান ওনার 2 বিবির গর্ভে জন্মগ্রহণ করবে। আশ্চর্য বিষয় হলো শুধু ঈসা নবী উম্মতে মুহাম্মাদির খাতায় থাকবে তা না, ঈসা নবীর 2 বিবি 7 সন্তানের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল